সো আমাদের রাজনীতিবিদরা বুদ্ধিমান, আশা করি এরকম কোনো ভুল তারা করবে না যদি নির্বাচনটা আমরা সবাই মিলে সুস্থ করতে পারি। তবে সুষ্ঠু নির্বাচনের ধ্যান ধারণা এটা একটা আপেক্ষিক বিষয়, কারো কাছে যেটা সুষ্ঠু অন্যের কাছে সেটা সুষ্ঠু মনে নাও হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে রাজনীতিবিদরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা সাধারণ মানুষের যে রায় এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শ্রদ্ধাশীল থেকে দেশের স্থিতিশীলতার জন্য হলেও তারা এই জাতীয় স্বার্থে তারা ভোটের ফলাফল মেনে নেবে। এবং আমরা যেই নতুন রাজনৈতিক কালচারটার জন্য কাজ করছি, আমাদের দেশে এই কালচারটাই কখনো ছিল না যে ভোটের ফলাফল মেনে নেওয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানানো এবং গণতন্ত্রের স্বার্থে প্রতিপক্ষকে আসলে বিজয়ীকে অভিনন্দন জানানো এবং যিনি বিজিত তাকেও আশ্বস্ত করা যে নির্বাচনে হেরে যাওয়া মানেই কিন্তু তিনি আসলে রাজনীতির মাঠ থেকে চলে যাওয়া না, তাকেও তো একটা বড় সংখ্যক ভোটার ভোট দিয়ে থাকবেন। আমাদের দেশের আমাদের নির্বাচন ব্যবস্থাটাই এমন, যিনি বিজয়ী হয়েছেন তিনি হয়তো 40% ভোটারের ভোট পেয়েছেন, আবার যিনি জিততে পারেননি তাকেও হয়তো এমন হতে পারে যে 39% ভোটার তাকেও ভোট দিয়েছে। সো আপনি যিনি জিতবেন তাকে বিজয়ীর মানসিকতা নিয়ে, যিনি হেরে যাবেন তার কাছে যেতে হবে এবং তাকে সাথে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। এবং বিজয়ী বিজিত উভয়ই যদি আসলে এই মানসিকতাটা ধরে রাখেন তাহলে আমার মনে হয় না যে ফলাফল মেনে না নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে। আসলে দিন শেষে দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নিজেদের স্বার্থে আসলে এই কোঅপারেশনটা করতেই হবে, কারণ যদি মনোমালিন্য তৈরি হয় এবং সেই মতভেদটা তৈরি হয় এবং সেই মতভেদটা যদি চূড়ান্ত পর্যায়ে যায় সেটা আসলে কারোর জন্যই ভালো হবে না, কারণ পরাজিত যে কোনো শক্তি চাইবেই আসলে এটা ঘটুক, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বটা চরমে থাকুক।